কাজগুলোকে আল্লাহর কাছেই প্রার্থনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রকার তাওহীদ বলছিলাম তাওহীদুল ইবাদাহ, বা এর অপর নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, ওটা ছিল আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা। আর দুই নাম্বারটা হলো বান্দার কাজে আল্লাহকে একক বলে জানা। আপনারা আমরা যে ইবাদতগুলো করি এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করাকে তাওহীদুল ইবাদা বলা হয়, তাওহীদুল ইবাদা বলা হয়। ফলে সাজদা করা, সালাত আদায় করা, সিয়াম রাখা, রোজা রাখা আল্লাহর জন্য করতে হবে। নজর করা, মানত মানা ইবাদত। ফলে এটা আল্লাহর খুশির জন্য আল্লাহর দিনের পথে ব্যয় করতে হবে। যদি আপনি এখন নজর নিয়াজ করেন যে আমার ছেলে যদি পরীক্ষায় পাস করে আমি খান জাহান আলীর মাঝে 5টা গরু ছাগল দেব, স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক। ফলে এগুলো করা যাবে না, এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে। যদিও নজর মানত ভাগ্যের কোনো পরিবর্তন করে না, সহি কথা হলো নজর মানত ভাগ্যের পরিবর্তন করে না। বকিল মানুষ কোনোদিন দান করে না, এই সূরাতে তার পকেট থেকে কিছু টাকা বের করে গরিবের কাছে পৌঁছে দেওয়া হয়, এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা। এজন্য নজর মানতের ক্ষেত্রেও আরবরা আমাদের থেকে সহিহ হাদিসের অনুকূলে আছে। আমরা শর্ত দিয়ে আল্লাহর কাছে নজর মানি। মানত মানে কি? আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে আমি মানুষজনকে খাওয়াবো, এতিমখানায় একটা ছাগল দেব। আমার ছেলে যদি ভালো হয়, ভালো না হলে দেবো না আবার, ঠিক আছে? তো ফলে আমাদের নজর মানতটা হলো শর্ত সাপেক্ষ, কিন্তু এটা ইসলামী নিয়ম নয়। ইসলামের নিয়ম কি বলে? আপনি একটা ভালো কাজ করেন, ভালো কাজের পরে ওটাকে ওয়াসিলা করে আল্লাহর কাছে চান। আপনারা জানেন 3 লোক গুহায় আটকা পড়েছিল, 3 ব্যক্তি গুহায় আটকা পড়েছিল। তারা তাদের ভালো কাজের ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিল, ভালো কাজের ওয়াসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ 3 জনেরই দোয়া কবুল করে পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে বের হওয়ার মতো সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এটা হলো নজর মানতের নিয়ম, যে আপনি কিছু আল্লাহর রাস্তায় দান করে ওটার ওয়াসিলা করে আল্লাহ আমি 10 টাকা, 20 টাকা, 500 টাকা, অথবা আজকে এতিমদেরকে মাদ্রাসায় অথবা মসজিদে আমি আজকে 5000 টাকা দান করেছি, আপনি এটার ওয়াসিলায় আমার ছেলেটাকে সুস্থ করে দেন, এটার ওয়াসিলায় আপনি আমার ছেলেকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। একটা ভালো কাজ, যে কোনো একটা ভালো কাজ করে আপনি সেটাকে ওয়াসিলা করতে পারেন। কিন্তু উল্টো আমরা করি কি, যে আল্লাহর সাথে শর্ত দিয়ে যুদ্ধ করি, শর্ত দিয়ে ইবাদত করতে চাই, যে আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করলে বা আমার ছেলে যদি রেজাল্ট ভালো করে তখন দেব, না হলে আমি দেব না। বিধান হলো শর্ত পূরণ হলে দেবেন, না হলে দেবেন না। কিন্তু এটা আল্লাহর সাথে একটা মানে এই আপনার বিয়াদবির শামিলের অন্তর্ভুক্ত, যে আমি শর্ত দিয়ে কোনো নজর নিয়াজ করব। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো সাজদা করা, জবেহ করা, নজর মানত মানা, এছাড়া দোয়া করা, ভরসা করা, এগুলো সবই ইবাদতের অংশ। অতএব এগুলো কার জন্য করব? আমরা একমাত্র আল্লাহর জন্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, আমার কুরবানি, এমনকি এক কথায় শেষ করা হয়েছে জীবন মরণ সব মহান রব্বুল আলামিনের জন্য। তাই প্রিয় উপস্থিতি, যখনই কোনো ইবাদত করবেন পিছনে যেন উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি এটা না থাকে তাহলে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত কবুলের প্রধানত শর্ত হচ্ছে 2টা। 1, ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হতে হবে। 2, মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল হতে হবে। আমি আমল যদি আমার মন মতো করি, আমার হুজুরের মন মতো করি, আমার তরিকার পদ্ধতি মোতাবেক করি, তাহলে এগুলো হবে না। ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হতে হলে তিনি যাকে পাঠিয়েছিলেন হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ এবং বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ অনুকরণীয় দৃষ্টান্ত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করতে হবে। এটা গেল 2 নম্বর তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদা, যার অর্থ দাঁড়ালো আমাদের যাবতীয় কাজে আল্লাহকে একক বলে জানবো, মানবো, আমাদের ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করব, নবীর তরিকায় করব। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলার কিছু নাম ও গুণাবলী আছে, সেগুলো কোরআন এবং হাদিসে
যেভাবে এসেছে সেইভাবেই এগুলোকে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আল্লাহর কাছে আহ্বান করতে হবে, চাইতে হবে। এই নাম এবং গুণাবলীকে অস্বীকার যেমন করা যাবে না, তেমনি এগুলোর কোনো বিকৃতি করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টানেরা তাওরাতকে ইনজিলকে বিকৃত করেছে, কিন্তু আমাদের কোরআনকে বিকৃত করেছে এ কথা মনে হয় শুনেন নাই। হ্যাঁ, তো কোরআনকেও অর্থগত দিক থেকে কিছুটা বিকৃত করেছে ওই সমস্ত লোকেরা যাদের আকীদাটা ঠিক নয়। তারা তাদের আকীদাকে ঠিক রাখার জন্য এই আয়াতগুলোর অর্থটাকে নিজেদের মতো করে অপব্যাখ্যা করেছে, যেটা বিকৃতির অংশ বিশেষ। আপনারা আমরা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিনের একটা আকার আছে, আল্লাহর একটা আকার আছে। আল্লাহর আকারটা হলো আল্লাহর মতো, যেভাবে তার জন্য কি হয়, শোভা পায়। এটা কোনো মানুষের মতো নয়, কোনো অন্য জীবজন্তু পশু পাখির মতো নয়। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ নিজে বলছেন সূরা সূরার মধ্যে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো কিছু নয়, তবে আল্লাহ শোনেন ও দেখেন। শোনা ও দেখা আল্লাহর গুণ, কিন্তু তার শোনা ও দেখা কারো মতো নয়। আমাদের ভাইয়েরা মনে করে আল্লাহর যদি আকার আমরা স্বীকার করি তাহলে মানুষের সাথে মিলে যায়, এজন্য আল্লাহর আকার স্বীকার করা যাবে না। কেন? কারণ আল্লাহর আকার স্বীকার করলেই মানুষের সাথে সাদৃশ্য হয়ে যাবে, আর আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, কিছুরই সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, ফলে আল্লাহর আকারই নেই, আল্লাহর আকার নেই। আমাদের এই ভাইয়েরা আবার আমাদেরকে নাম দিয়েছে মুজাসসিমা বা দেহবাদী, নাউজুবিল্লাহ। তো আমরা তো আল্লাহর ব্যাপারে এই আকীদা রাখি না যে আল্লাহর আকার আমাদের মতো। আমাদের কোন সালাফি আলেমের কাছে জীবনে কোনোদিন এই কথা পাবেন না যে তারা বলেন যে আল্লাহর আকার পুরো কিছুর মতো। বরং আমাদের আকীদা ও বিশ্বাসে আমরা কখনো আল্লাহর আকারকে আমাদের আকারের সাথে মিলাই না। এটা চিন্তা আমাদের মাথায় আসে না যে আল্লাহ মানুষের মতো বা হাতির মতো বা কুমিরের মতো বাঘের মতো, এগুলো আমাদের ধ্যানেই আসে না। আমাদের শিক্ষা দীক্ষা হলো সালাফদের শিক্ষা দীক্ষা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যে শিক্ষা দীক্ষা পেয়েছিলেন, সেই শিক্ষা দীক্ষাটাই আমাদের শিক্ষা দীক্ষা। আর সেটা হলো আল্লাহর আকার আল্লাহর মতো, মানুষের আকার মানুষের মতো। উদাহরণ যদি আমি দিতে চাই তাহলে আপনাকে বলতে হবে যে এই যে আমরা এখানে বেশ কিছু ভাইরা আছি, আমাদের কারোর সাথে কি কারো মিল আছে? সব এতগুলো মানুষ, আমরা কারোর সাথে কোনো মিল নেই। আমরা তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না, জিন না, অন্য কোনো জাত না। তো এই মানুষ হওয়া সত্ত্বেও যদি এক মানুষের সাথে আর এক মানুষের মিল না থাকে, তাহলে স্রষ্টার সাথে আপনি সৃষ্টির মিল কেন আপনি দিতে যাবেন? এটাই তাদের প্রথম ভুল। তো আমরা এগুলো আল্লাহর ক্ষেত্রে কোনো কল্পনা করি না, অথচ তারা কল্পনা করে সেই কল্পনাকে ভিত্তি করে আল্লাহর আকারকে অস্বীকার করেও উল্টো চোরের মার গলা বড় দিয়ে আমাদেরকে বলেছে দেহবাদী, নাউজুবিল্লাহ, যে আমরা আল্লাহর দেহ সাব্যস্ত করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর দেহ এই কথাটা আমরা ব্যবহারই করি না। আল্লাহর দেহ আছে এই কথা আমরা ব্যবহার করি না। আপনার আমাদের দেহ আছে, পিঠ, কান এখানে সেট, নাক মুখ চোখ এইদিকে সেট, এভাবে আমরা আল্লাহকে কল্পনা করি না, বরং আল্লাহ আল্লাহর মতো। কিয়ামতের দিন মুমিনরা আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহর আকার না থাকে তো আল্লাহকে কি দেখবে? আল্লাহ কোরআনে বলেছেন বুজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন অনেক চেহারা উজ্জ্বল থাকবে, তারা তাদের রবকে দেখতে পাবে। আল্লাহর দিদারে তো ওরাই বেশি বিশ্বাসী। আমরা যতটুকু আলে হাদিসরা কল্পনা করি বা বলি, তার চাইতে ওরা বেশি বলে। স্বপ্নে স্বপ্নে আল্লাহকে দেখে, যেখানে সেখানে আল্লাহকে দেখে, নাউজুবিল্লাহ। তারপরেও আমরা বলতে চাই যে আল্লাহর তো একটা আকার আছে, না হলে তো আল্লাহকে দেখা সম্ভব না। আর দুনিয়ার চোখ দিয়ে মানুষকে দেখা যায় না, কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন যে ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। বলছে যে তুমি কি আমাকে না দেখে ঈমান রাখো না যে আমি আছি, বিশ্বাসী নও আমাতে? তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার আত্মা যেন প্রশান্তি পায়, এই জন্য আপনাকে আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বললেন ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না।
ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল, আর ওই দূর পাহাড়ে তুমি দেখো, যদি সেই পাহাড়টা আমার আলোর ছটাকে ধারণ করতে পারি তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর না হলে পাবে না। যখন সেটা আল্লাহ তাআলা তুর পর্বত তার পাহাড়ের তার নূরের আলো দিলেন, পাহাড়টা ছিন্ন ভিন্ন হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। অখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আমাদের আকীদা ও বিশ্বাস, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। কারণ যদি দেখা সম্ভব হতো তাহলে বড় পয়গম্বরদের নবীদের একজন হলেন কে? মুসা আলাইহিস সালাম। তিনি দেখতে পেতেন, আর তাকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন এই দেখার আবেদনের প্রেক্ষিতে। আর পরকালে মুমিনগণ অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহকে দেখতে পাবেন। তাহলে আল্লাহর যদি আকার না থাকে দেখবেন কি? আল্লাহর আকার আছে, তবে আল্লাহর আকারটা আল্লাহর মতো। আমাদের ভাইয়েরা যেই অপবাদ আমাদেরকে দিয়েছে সেই অপবাদের তারাই পতিত হয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন এই আসমা ওয়াস সিফাত 6 মাস ধরে আমাদেরকে পড়িয়েছে, তখন ওস্তাদ বলেছে যে এরা মূলত বাঁচতে চেয়েছিল আল্লাহকে সাদৃশ্য দেওয়া থেকে, কিন্তু আল্লাহকে তারা সাদৃশ্য দিয়েছে মানুষের সাথে, আর এই সাদৃশ্য দেওয়া থেকে বাঁচার জন্য আল্লাহর যে আকার আছে সেটাকে তারা অস্বীকার করেছে। অথচ এই মর্মে কোরআনে মেলা আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান যখন আদম আলাইহিস সালামকে সাজদা করলো না ইবলিসে, তখন আল্লাহ তাআলা বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমার 2 হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তাকে সাজদা করতে তোমাকে কিসে বাধা দিল? কার 2 হাত? আল্লাহর 2 হাত। আল্লাহর 2 হাত, এটা আল্লাহর বাণী, এটা আমাদের বাণী নয়। সূরা আরাফ খুলে দেখুন 2য় পৃষ্ঠা। আমার 2 হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তুমি তাকে কেন সাজদা করলে না? তাহলে আল্লাহর 2 হাত আছে বলেই তো আল্লাহ বিয়াদাইয়া শব্দ ব্যবহার করেছেন। এছাড়াও আরো অনেক দলিল আছে, সেটা আমাদের আজকের বিষয় না, এই জন্য আমি সেগুলো আর বলছি না। তো আল্লাহর আকার আছে, তবে আল্লাহর আকার আল্লাহর মতো, মানুষের আকার মানুষের মতো। আর আমাদের ভাইয়েরা তারা এগুলোকে বিকৃত করে বলছে আল্লাহর হাত অর্থ আল্লাহর কুদরত। আসলে আল্লাহর হাত নাই, নাউজুবিল্লাহ। তো আল্লাহর হাত নেই, এটা হলো আল্লাহর কুদরত বা শক্তিকে বোঝানো হয়েছে। তারপরে আল্লাহর চোখ, তখন সেক্ষেত্রেও আল্লাহর কুদরতি চোখ লাগিয়েছে। অথচ এগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে মহান রব্বুল আলামিনের সিফাত হিসেবে। তাই সেগুলোকে সেভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে। আর এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর 99টি নাম রয়েছে, যারা এগুলো হেফাজত করবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তো হেফাজতের অর্থ উলামায়ে কেরাম বলছেন যে এই নামগুলো মুখস্থ করতে হবে, সে নামগুলোর অর্থ জানতে হবে এবং প্রয়োজনে সে নামগুলো ধরে ডাকতে হবে। যেমন আমরা গুনাহগার, আমাদের গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে বলতে হবে ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইগফিরলি, ইরহামনি। আল্লাহ তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। আপনার রিজিকের সমস্যা, আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাদা, আমাকে রিজিক দাও। ফলে বিকৃত করা যাবে না, অপব্যাখ্যা করা চলবে না। এই তৃতীয় প্রকার তাওহীদ হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলা এই ব্যাপারেও বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী আছে, আল্লাহর ওই সুন্দর নাম ধরেই আল্লাহকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এর মাধ্যমে তাওহীদের পরিচয়, তাওহীদের 3টি প্রকার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এখন যেহেতু সময় আমাদের কম, এই জন্য পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে, দলিল ভিত্তিক আমি বললে অনেকটা টাইম লাগবে। এই জন্য আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে যাই। এই তাওহীদের গুরুত্ব কতটুকু। 1 নম্বরে, কোন যদি অমুসলিম মুসলমান হতে চায় তাহলে তাওহীদের মাধ্যমে তাকে মুসলমান হতে হয়। কিভাবে? তাকে কালেমায়ে তাওহীদ পড়েই তো মুসলিম হতে হয় নাকি? এখন একটা লোক আসছে আমাদের মাঝে, সে বলছে আমি হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি ধর্মের, আমি মুসলমান হতে চাই। কি করাবেন তাকে? এই সবার সামনে নিয়ে এসে কালিমা পড়াবেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিসের কালিমা? এটা তাওহীদের কালিমা, এটা তাওহীদের কালিমা। ফলে তাওহীদের মাধ্যমেই একজন অমুসলিম ইসলামে কি করে? প্রবেশ করে। 2 নাম্বার, ইসলামের রুকনের কথা আমরা শুরুতে বলছিলাম যে যেমন আপনাদের এই ঘরেও কিছু পিলার আছে, এই মসজিদেও কিছু পিলার আছে। আমাদের ঘরগুলো যখন বানাই তখন পিলার দেয়, না হলে ঘর মজবুত হয় না, এটা বহুতল করা যায় না। ওইরকম ইসলাম তার 5টা রুকন আছে,
তার মধ্যে 1 নাম্বার রোকনটাই কিন্তু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমাটা হলো তাওহীদের কালিমা। এই প্রথম রোকনটাই হলো তাওহীদ, প্রথম রোকনটাই হলো তাওহীদ। তো এই জন্য এখান থেকেও যেহেতু 5 রোকনের 1 নাম্বার রোকনে এটাকে উল্লেখ করা হয়েছে, তাতে তাওহীদের গুরুত্বটাই ফুটে উঠেছে। আসলে মূলত তাই, কারণ ঘরের চাবি যদি না থাকে তো ঘরে তো ঢোকা যায় না। হ্যাঁ, আপনি যখন এই যে একটু আগে বললাম যে এর মাধ্যমে ইসলামে প্রবেশ করে, যখন আপনি ইসলামে প্রবেশ করবেন তারপর না আপনি মুসলিম হবেন, এছাড়া তো কোনো উপায় নাই। সালাত আপনি আদায় করে যাচ্ছেন, মুসলমান হননি, কোনো কাম দিবে কি? কোনো কাম দেবে না। আপনি 5000 রাকাত পড়েন না কেন, একটাও ফায়দা দেবে না যদি আপনি আগে মুসলমান না হন। 3 নম্বরে, এই কালিমার মাধ্যমে কোনো ব্যক্তি তার জানমালকে মুসলিমদের থেকে হেফাজত করে নিতে পারে। ধরেন একটা অমুসলিম সম্প্রদায়ের সাথে আমাদের লড়াই হচ্ছে, এখন ওরা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুদ্ধ চলছে, তারা সবাই কালিমা পড়ে নিল, তখন কি হবে? যুদ্ধ বন্ধ, কারণ কি হয়ে গেছে? তারা মুসলিম হয়ে গেছে। তাহলে এই কালিমার মাধ্যমে জানমাল ইজ্জতের কি হয়? হেফাজত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইউওয়াহিদুল্লাহ তাআলা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে যতক্ষণ তারা সাক্ষ্য না দেবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে লড়াইয়ে আদিষ্ট হয়েছি। ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, আর যখন তারা কালিমা পড়ে নেয় তখন তাদের জানমাল আমার কাছ থেকে হেফাজত করে নেয়। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উহুদের যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি এবং একজন আনসারী সাহাবী একজন অমুসলিমকে তাড়া করছিলাম। তো যখন আমি ওই লোকটাকে হাতের নাগালে পেলাম, মানে এখন তরবারি বসালে সে মারা যাবে, ওই সময় সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ছে। তো আমার আনসারী সাথী সে তখন থেমে গেল, সে আর মারল না, আর আমি তাকে মেরে ফেললাম। পরবর্তীতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম যে ঘটনা তো একটা ঘটছে। কই কি হয়েছে? এরকম ব্যাপার, আমি তাকে মেরেছি। বলছে আকাতালতাহু বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তুমি তাকে মারছো? কঠিন ব্যাপার, মুসলমান হয়ে গেছে তারপর তুমি তাকে হত্যা করছো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও তো আমার ভয়ে বলেছিল, তরবারির ভয়, এখন মারা পড়বে এই জন্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গিয়ে বললেন, আশাকরাত কলবা, ওর দিল কি তুমি ফেড়ে দেখেছিলে? কি জন্য বলেছিল সে? সেটা তো আল্লাহ জানে। আল্লাহু আকবার। এজন্য কালিমার কতটা গুরুত্ব চিন্তা করে দেখুন। যেহেতু সময় কম, এজন্য বেশি বলার সুযোগ নেই। 4 নাম্বার, মুমূর্ষ ব্যক্তি, যে লোকটা মারা যাবে এমন অবস্থায় আছেন, আমাদের দেশে, আমাদের সমাজে বিদাতি কিছু আমল চালু আছে। ওইখানে সূরা রহমান, সূরা মুল, সূরা ইয়াসিন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তারা পড়ে, কিন্তু এই আমলগুলো জয়ীফ বা জাল হাদিস ভিত্তিক আমল, এগুলো আমল করা যাবে না। সহিহ হাদিস বলছে ওই সময় তাকে কালিমায়ে তাওহীদ পড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, পাশে বসে আস্তে আস্তে কালিমাটা পড়ো, যাতে করে শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার উপরে এই দুনিয়া থেকে সে বিদায় হতে পারে। কেন? কারণ আরেকটা ফজিলত এই কালিমার, যে মান কানা আখিরু কালামিহি, এটা আমার শুরুতে আমি বলছিলাম খুতবায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দুনিয়া থেকে বিদায়ের সময় যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে বিরক্ত করবেন না, গ্যাদারিং করবেন না। ওইখানে গণ্য যে 2-1 ব্যক্তি আছেন, আলেম ওলামা, তার বড় ছেলে বা তার যদি ওইরকম কাছের মানুষ থাকে, তারা বসবেন ওইখানে, আর আস্তে আস্তে নিজেরা কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে তাকে শুনিয়ে বলতে হবে, যাতে এই আশায় যে উনি যদি এটা পড়ে বিদায় হতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। হ্যাঁ, ভুল আছে, আল্লাহ মাফ করতে পারেন। হ্যাঁ, ভুল আছে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে
যাবে, কারণ শেষ কালিমা ছিল তাওহীদের কালিমা, শেষ কালিমা ছিল তাওহীদের কালিমা। এই তাওহীদ হলো হাক্কুল্লাহি আলাল আবিদ, আল্লাহর হক বান্দার উপরে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তো কোটি কোটি নিয়ামত ভোগ করছি, কোন একটা নিয়ামতের বদলা আল্লাহকে দিতে পারবো না। যদি ধরেন কথার কথা আপনারা আমরা সবাই এখন এখানে মসজিদে বসে যাই এই নিয়তে যে আর কোনোদিন এখান থেকে বের হব না, খালি ইবাদত করবো আর ইবাদত করব, এরপরেও মরে যাওয়া পর্যন্ত যদি ইবাদত করি, আল্লাহর নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। কারণ সবই আল্লাহর নিয়ামত, মুখ, জিহ্বা, কান, চোখ, হাত, পা, খাওয়া দাওয়া যা আছে সবই আল্লাহর নিয়ামত। ফলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তো আল্লাহ একটা হক আমাদের কাছে চান। লম্বা একটা হাদিস মুআয বিন জাবালের, তার সার কথাটা বলছি। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? উনি বলেছিলেন আল্লাহ ও রাসূল ভালো জানেন। তিনি বললেন যে আল্লাহর হক হলো বান্দার উপরে, মানে আপনাদের আমাদের সবার উপরে আল্লাহর হক। কি হক, কি করা দরকার আল্লাহর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আমরা যেন এক আল্লাহরই ইবাদত করি, তার সাথে কাউকে শরীক না করি। আর এটাই তো তাওহীদ, এটাই হলো তাওহীদ, যে আপনারা আমরা সবাই এক আল্লাহর ইবাদত করব এবং তার সাথে কাউকে শরীক করব না। 6 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন তাওহীদের মাধ্যমে। কিভাবে? আল্লাহ তাআলা প্রথম আয়াত নাযিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কার নামে পড়বেন? আল্লাহর নামে। কোন কাজ শুরু করবেন যখন, আল্লাহর নামে। আপনি যখন যে কোনো কাজ শুরু করতে যাচ্ছেন বিসমিল্লাহ, আপনি গাড়ি স্টার্ট দিতে যাচ্ছেন বিসমিল্লাহ, আপনি বাসায় প্রবেশ করতে যাচ্ছেন বিসমিল্লাহ, আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন বিসমিল্লাহ। তো এই যে বিসমিল্লাহ, এটাও এক ধরনের তাওহীদ, এটাও একটা তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আমরা এই সৌদি আরবে দেখেছি যে একটা ইনজেকশন দিতে যাবে, যখন ধরছে ইনজেকশনটা বিসমিল্লাহ, মানে এখন আপনাকে ফুড়বে, এইটা ইনজেকশনটা দিবে, তখন বলছে বিসমিল্লাহ। আমার স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সহ আমি বেশ কিছুদিন ছিলাম সেখানে, তো এই ছোট ছোট বাচ্চাদেরকে এই যে নার্সরা করে ইনজেকশন দেয়, তো বলছে কতবার যে বিসমিল্লাহ বলছে তার কোনো শেষ নেই। আল্লাহু আকবার। এটাই তো ইসলামের শিক্ষা ও দীক্ষা, যে আপনি তাওহীদের মাধ্যমে আপনার কাজকর্ম শুরু করবেন। তারপরে একটু আগে আমরা বলে এসেছি, আপনাদের আমাদের আমলগুলো যদি তাওহীদ ভিত্তিক না হয় আল্লাহর কাছে কবুল হবে না। যদি শিরিক থাকে আমল ধ্বংস হয়ে যাবে, পরিণাম জাহান্নাম হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি কিয়ামতের দিন অনেক আমলের কাছে আসলাম, এগুলোকে আমি ধূলিকণায়, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করলাম। কারণ এগুলো তাওহীদ ভিত্তিক ছিল না, এগুলোতে শিরিক ছিল, এগুলোতে শিরিক ছিল। অতএব শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণীয় তো হয় না, উল্টো ওটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এজন্য শিরিক যেমন করা যাবে না, তেমনি তাওহীদ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, বললেন তুমি যাদের কাছে যাচ্ছ তারা হলো আহলে কিতাব, গিয়ে লড়াই শুরু না করে ওদেরকে তাওহীদের দাওয়াত দেবে, ওদেরকে কালেমায়ে শাহাদা, কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেবে। ওরা যদি কালেমায়ে তাওহীদের দাওয়াত মেনে নেয় তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, যদি নামাজ মেনে নেয় তাহলে ওদেরকে যাকাতের কথা বলবে, যা তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের সময়ও শেষ। তো এই যে এত এত বিষয় উল্লেখ করলাম, প্রায় 7টা-8টা বিষয় উল্লেখ করলাম, আরো মেলাগুলো বিষয় আছে। শেষে আর 2টো বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ ও সূর্য সন্তান হচ্ছেন নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ এই পৃথিবীতে আসেনি, আসবেও না, কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। ফলে এই নবী ও রাসূলদেরকেও কিন্তু আল্লাহ তাআলা তাওহীদ বাস্তবায়নের জন্যই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন করে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ, যাতে আপনারা আমরা সবাই কার ইবাদত করি? এক আল্লাহর ইবাদত করি। ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া যা কিছুর পূজা ইবাদত করা হয় সেগুলো থেকে তোমরা বাঁচতে পারো।
এজন্য আমি প্রত্যেক যুগে যুগে একজন করে নবী ও রাসূল প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আর এটাই তো তাওহীদ, এটাই হলো তাওহীদ। তাহলে এখান থেকেও তাওহীদের গুরুত্ব ফুটে ওঠে। শেষ কথা যেটা, আপনারা আমরা মানুষ, এই মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেনই তাওহীদ বাস্তবায়নের জন্য। আর সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। ফলে আপনাকে আমাকে ভালো সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য, সুন্দর সুন্দর বাড়ি ঘর নির্মাণের জন্য, তারপরে সুন্দর কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করব, মানুষকে দেখাবো, ভালো বিয়ে শাদী করবো, এসবের জন্য, ভালো গাড়ি টাড়ি কিনবো, এসবের জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে ইবাদতের জন্য। এখন একটা মানুষ ইবাদত করতে হলে বাঁচতে হলে খেতে হবে, থাকতে হবে, পড়তে হবে, এগুলো হলো আনুষঙ্গিক বিষয়, কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। আশা করি এই ছোট্ট পরিসরে কথাগুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং তাওহীদের গুরুত্ব ফুটে উঠেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদ বোঝার, তাওহীদ জানার, তাওহীদ মানার, তাওহীদের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা তাওহীদের গুরুত্ব বলছিলাম। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি পালন করি তাহলে তার ফজিলতটা কি হবে, কি পাবো আল্লাহর কাছে? এর একটা আমরা বলে এসেছি, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান আও মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে খাঁটি হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবে, সেই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ফলে এই কালিমার ফজিলত বলে শেষ করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করবে সে দোজখে যাবে না, সে জান্নাতে যাবে। ওই মুআযের হাদিস একটু আগে যেটা বলছিলাম যে আল্লাহর হক বান্দার উপরে, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সেই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে যখন বান্দা একমাত্র আল্লাহরই ইবাদত করে, তার সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাকে আযাব দেবে না। তখন বান্দার হক হয় আল্লাহর উপরে কি? আল্লাহ ইউআযযিবাহুম, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাকে আযাব ও শাস্তি দেবেন না। এরপরে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি আমাকে একটা কালিমা দিন, ওটা দিয়ে আপনাকে আমি ডাকবো। আল্লাহ বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। তখন মুসা আলাইহিস সালাম বললেন আপনার সব বান্দাই তো এটা বলে, কিছু স্পেশাল আমাকে কিছু দেন, আমি বড় একজন নবী, স্পেশাল কিছু আমাকে দেন। তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা আলাইহিস সালাম, আমি বাদ দিয়ে আসমান জমিনের যা কিছু আছে তা যদি এক পাল্লাই রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লাই রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা একটা ফজিলত। তারপরে কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে মুমিনরা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত জান্নাতবাসীদের জন্য। কিন্তু ওই দেখাটাও তাওহীদের উপর নির্ভরশীল। কিভাবে? আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি কিয়ামতের দিন, লিকা মানে সাক্ষাৎ, মোলাকাত, যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় সেজন্য ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ কাজ করে, সেজন্য সৎ কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। শরীক করবে না মানে তাওহীদ বাস্তবায়ন করবে, আর সৎ কাজ করবে মানে নবীর সুন্নাত মোতাবেক কাজ করবে। তো এই দুটি শর্ত ঠিক রাখলে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে ইনশাআল্লাহ। আপনার আমার গুনাহ যদি আকাশের ফেনারাশি, আকাশের মেঘমালা সমতুল্য হয়ে যায়, সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে যায়, কিন্তু যদি তাতে শিরিক না থাকে, মানে তাওহীদ পরিপন্থী বিষয়, তবে আল্লাহ সমুদয় গুনাহ আপনার মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু শিরিক এমন এক পাপ যা তাওহীদ পরিপন্থী বিষয়, সেটা আল্লাহ কখনোই মাফ করবেন না।
তাই আসুন আমরা তাওহীদ জানার, তাওহীদ শিকার এবং উহাকে আমাদের এবং আমাদের সমাজে, আমাদের মাঝে এবং আমাদের সমাজে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে শিরিক এটাও জানতে হবে এবং এটা থেকে বাঁচতে হবে, কারণ শিরিক করলে সব আমল ধ্বংস। তাওহীদের বিরোধী জিনিস, ওটাও জানা দরকার, ওটা করার জন্য নয়, ওটা থেকে বাঁচার জন্য। শিরিক আমরা জানি এবং তা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। সেই দিন আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, আমাদের টাকা পয়সা, বাড়ি ঘর এগুলো কিছুই যাবে না। কবরের অন্ধকার কবরের একান্ত সঙ্গী হবে আপনার আমার আমল। অতএব সেই আমলটার দিকে আমরা মনোযোগী হই। ক্ষুদ্র ক্ষুদ্র আমল আপনার বড় বড় নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এজন্য এলাকাবাসী যারা আছেন তাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, মসজিদে মক্তবের ব্যবস্থা রাখবেন, মসজিদে কিছু দার্সের ব্যবস্থা রাখবেন। যদি একজন ভালো ইমাম রাখেন তাহলে তার মাধ্যমে সম্ভব, অথবা আশেপাশে যদি কোনো আলেম ওলামা থাকেন তাদেরকে নিয়ে এসে মাসিক 15 দিনে যতটুকু পারা যায়। এই যে এলমি একটা রিচার্জ লাগে, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে চার্জ করতে হয়, ওইরকম এলমি একটা রিচার্জ লাগে। আপনারা আমরা মানুষ দুটা জিনিস দিয়ে, একটা রূহ আর একটা হলো আমাদের বডি, দেহ। এই বডিটার খোরাক হলে যে যত খাচ্ছি আপনারা আমরা, সকালে খাইছি, দুপুরে খাবো, রাত্রে খাবো, বিকালে খাবো, এই আত্মা। যদি আত্মা ঠিক হচ্ছে, এজন্য এই আত্মাটাকে ভালোভাবে আপনার তরবিয়াত লালন পালন করতে হবে, আর সেটা কোরআন ও হাদিসের ইলমের মাধ্যমেই সম্ভব। আসুন আমরা কোরআন ও হাদিসের